চিন্তা করো, তার মানে দাড়ি লম্বা না রাখলে, দাড়ি কেটে ফেললে এটা মুশরিকদের অনুসরণ অনুসরণ অনুসরণ। সোজা কথা। আমার একবার একজনে কইছিল, হুজুর ইডি স্যার আরো ওয়াজ নাই। আমি আপনি আটটু বইয়েন, আরো কই, অসুবিধা কি? এটা তো আপাতত শেষ হয়েছে, বাকি সামনেরটা কইতে আছি, শুনেন, অসুবিধা কি? আগে আগে কইলে কি দাড়ির কথা শুরু হয়েছিল ওয়াজ, তাহলে আগেও তো ওয়াজ গেছে, আরো হইব, অসুবিধা কি? মাইজগান দিয়ে এটা কইছি, অসুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, আমি একটু অস্থিরতার কারণে একটু বেশি বলি, তো এটা আমার উদ্দেশ্য বুঝানো। আমরা ফালতু না, আমরা বেহুদা না, আমরা অনর্থক না। যে কপালে সেজদা নাই এটা ফালতু মানুষ, একদম বাজে, কোনো কামের না, ডাস্টবিন, আবর্জনা, এটা ময়লার ভাগার। এই মানুষটা শুধুই কেবল আসছে পৃথিবীতে, খাবে, ঘুমাবে, পেশাব পায়খানা করবে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে। আর এই চারটা কাজ, খানা, ঘুম, পেশাব পায়খানা আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ, এই চারটা জন্তু জানোয়ারও প্রতিনিয়ত পূরণ করে। কুত্তা বিলাইও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। তাহলে ইনসান কি হলো সে? মানুষ কি হলো? মুসলমান কি হলো সে? মুসলমান ফুলকপি আর ফাতাকপি দিয়া কথা কয় না, মুসলমান বাজার খরচ দিয়া, মুসলমান গোলামি দিয়ে, আল্লাহ তাআলার সেজদা দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত দিয়ে। এজন্য আমি অনুরোধ করলাম, আল্লাহ এখানে পরিষ্কার বলছেন, এটাই মূল বক্তব্য আজকে। আল্লাহ বলেন, আমি একটা জিনিস বেহুদা বানাই নাই, বান্দা তোমাকেও বেহুদা বানাই, বড় যত্ন করে বানাইছি রে বান্দা। আল্লাহ তাআলা বলছে, খালাকতুহু বিয়াদিয়া, আমার বান্দা আমি নিজ পবিত্র আমার কুদরতি হাতে বানাইছি। আরে বাপ, আল্লাহ তো সেই আল্লাহ, যেই আল্লাহ কুন বললে হয়ে যায়, কুন হও বললেই কি হয়ে যায়। তাহলে আমার মতো, আপনার মতো, দোস্ত তোমার মতো একজন মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কুন বললেই তো হয়ে যেত। কিন্তু সেই আমাকে, তোমাকে, আপনাকে বাবা 9টা মাস মায়ের গর্ভে রেখে আল্লাহ নিজ হাতে, একদিন না, 2 দিন না, 9 মাস লাগাইয়া নিজের হাতে যত্ন করে বানাইছে, সাজাইছে। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাপকে বলি নাই নাক লাগাবো কোন দিন, কান লাগাবো কোন দিন, চোখ লাগাবো কোন দিন, কোনটা লাগাবো কোথায়, আমি কাউকে বলি নাই। আমি নিজ হাতে আমি আল্লাহ সাজিয়েছি। 9 মাস টানা বান্দা আমি তোকে তিল তিল করে বানিয়েছি, বড় মায়া করে, যত্ন করে। তুই আমাকে ভুলে যাবি এজন্যে? ও বান্দা, তুমি একটা সেজদা দিবে না আমাকে এজন্যে? আরে বলো কি, এত মায়া, এত যত্ন, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান, এত আদর যত্নের পরে এভাবে প্রত্যাখ্যান। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব আল্লাহকে বাদ দিয়ে কে তোমাকে ভুলিয়ে দিল? আমার চাইতে আপনজন বেশি কাকে পেলে, যার কারণে আমি আল্লাহকে ভুলে একটা সেজদাও দিলে না? এমন আপনজন আমাকে বাদ দিয়া কাকে পাইলা? কে সে বলেন? আল্লাহ বাদ দিয়ে আপনজন কে আছে কি? কেউ নাই। তাইলে মা গাররা, কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ বলছেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছেন, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম, দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছিলেন যে দেখো, 6 মাস যদি কোনো সন্তান মায়ের থেকে রাগ করে আড়ালে থাকে বা ফোন না করে, যোগাযোগ না করে, 6 মাস পরে ওই সন্তান যদি মার কাছে আসে, আর কোনো মা বুকে জড়াইয়া ধইরা চোখের পানি ফেলে মা যদি বলে ফুত, 6টা মাস মাকে ভুলে কেমনে রইলেন? এ কথা বলে যদি কোনো মা চোখের পানি ছেড়ে দেয়, হযরত বলেন কোনো পাথর দিল সন্তানের মাথা নোয়ায় ফেলবে, চোখ ভিজে যাবে, সেও তো কাঁদতে শুরু করবে মাকে জড়ায় ধইরা, মা তুমি কি বললা মা,
তো রব্বুল আলামিন হযরত বলেন, আল্লাহ তাআলাও তো তার বান্দাকে কাছে টেনে বলতেছে, বান্দা আজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না বান্দা, আমারে এইভাবে ভুইলা কেমনে শুয়ে রইল। হ্যাঁ, কি হবে বাপ তখন? অথচ প্রতিদিন একটা জিনিস খেয়াল করেন, একটা ছোট্ট কথা খেয়াল করেন, আমরা প্রত্যেকেই যখন ঘুমাই, যখন আমরা চোখ বন্ধ করি, তখন আমাদের সাথে সাথে ঘুম আসে না। আমরা এই পাশ ও পাশ করি, অপেক্ষায় থাকি, কারো 10 মিনিট, কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট পরে গিয়ে কি আসে? ঘুম আসে। আমরা কেউ বলতে পারে না ঠিক কোন সেকেন্ডে ঘুম এসে গেছে। কেউ কি জানে এটা? এটা মেশিনও ধরবে না। আমি তো চোখ বন্ধ করে না রাখছি, কিন্তু আমার অনুভূতি সজাগ। হঠাৎ এরই ভিতরে এক পলকে কি এসে পড়ে? ঘুম আসে। তাহলে ঘুম আসতে যেমন 20 মিনিট লাগে, আমার বাপ একটা বার চিন্তা করেন, আপনারা যারা ফজরের নামাজ পড়েন না, এই নাফরমান, আপনারা যখন 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে আল্লাহর দুশ্মনের মতো যখন উঠতে চান, চোখ খুলতে চান বেনামাজি, তখন যদি আল্লাহ ওই চোখ বন্ধ হওয়ার পরে ঘুম আসতে যেরকম আধা ঘন্টা লাগছিল, চোখ খুলবার টাইমে যদি আধা ঘন্টা 20 মিনিট চোখ এটা আটকাইয়া রাখে, খুলতে না দেয়, তখন তোমার চিৎকার দেখবে কে? তখন কি হবে বাপ? আল্লাহ যদি একদিন এমন একটা শাস্তি দেয়, আজকে নিয়ত কর, আজ নিয়ত করো, আজ ইনশাআল্লাহ আগামী ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। না না, হাত তুলে নিয়ত করো। বলে মিথ্যাবাদী হাত তুললো না, বাটপার সিটার হাত তুললো না, সাবধান, হাত নামাও। বাটপার হাত নামায় লাও, সিটার কোনো হাত তুললো না, সাবধান, ক্ষতি হবে। আমি বললাম কোনো মিথ্যাবাদী হাত তুললো না, সিটারই হাত তুললো না। মুসলমানের বাচ্চা হলে হাত তুলবেন না কেন? আর মুসলমান ইমানদার সেজদা দিবে না কেন? হাত নামান। মিথ্যাবাদী হাত তুললেন না, কিন্তু নিষেধ করছিলাম আমি। হাদিস আছে, আমি নিজে বললাম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোক নবীজির সামনে বাম হাতে খাইতেছিল। নবীজি তাকে বললেন ডান হাতে খাও, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওই লোকটা একটু অহংকার করে বলছিল আমি পারি না, ডান হাতে খাইতারি না। খোদার কসম, রাসূল বলছে লাস্তাতা, তাইলে তুমি আর কোনোদিন পারবাও না। নবী বুঝছে এটা অহংকার করে কইছে। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, উনি বর্ণনা করেন, সাহাবী বলেন যে আল্লাহর কসম, ওই লোক আর কোনোদিন মৃত্যু পর্যন্ত ডান হাত মুখের কাছে নিতে পারে না। হ্যাঁ, এই জন্য খামখেয়ালি করেন, আল্লাহ প্রত্যেক দিন ধরে না। প্রতিদিন শাস্তি দিলে তো আর হাসরের ময়দান লাগলো না। হইলে ডেলির ফিটা যদি এনে ফিটটা লাইতো, তোর হাসর কিতা কথা কয় না, বুঝেন না? ফেসটা তো এখানে, আল্লাহ একটা দিন রাখছে আলাদা। এখনই যদি ডেলির ফিটা ডেলি ফিটটা লাইতো, তো আর হাসর লাগেনি, তো রাইতে রাইতে তো ফিটটা লাউন যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন কি দেয় না? শাস্তি দেয়। দারহুম, আল্লাহ বলছে দারহুম, যাও ছেড়ে দাও, খাক, মাইতো না চায় খাক। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আল্লাহ বলেন একটু সময় দাও, নাফরমানকে দাও, আমি অচিরেই কবরে নিয়ে আসব, অচিরে। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু ফজরের নামাজ, এটা একটা যুদ্ধের সময় এখন, মানে ঠান্ডা, শীত, কুয়াশা, কিন্তু হিম্মত করলে সম্ভব না, সম্ভব অসম্ভব। আমি গত রাত্রে নরসিংদী মাহফিল ছিল, বাসায় যখন আমি আইসা ঢুকছি 4:30 বাজে, 4:32 বা 34 বাজে, এই পরিমাণ ঠান্ডা, শরীরটা মানে বরফের মতো হয়ে গেছে। বাসায় ঢুকে এই ফজরের নামাজ 6:05 জামাত আমার বাসার সামনের মসজিদে। তো আমার 2টা মোবাইল, একটা এইটা আছে আর একটা চায়না মোবাইল আছে, পিছন দিয়া পুরাটাই স্পিকার, 1300-1400 টাকা দিয়া কিনছি। এটা মাশাআল্লাহ খানদানি আওয়াজ, আওয়াজের লেগে আর কারো কাছে হাওলাত জান
এটার আওয়াজে যথেষ্ট। এটা কিনছি এই উদ্দেশ্যে, অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর